আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সবসময় পালিয়ে যাওয়ার ইতিহাস। বিএনপির ইতিহাস হলো যুদ্ধের ইতিহাস। বাংলাদেশের মানুষ জানে যে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে কি অবদান। সে কারণে ঘুরে ফিরেই বাংলাদেশের ভাগ্য আকাশে জলজল করে ওঠে জিয়াউর রহমানের নাম। আর যারা চোরাগলিতে হারিয়ে যায়, মাঝে মাঝে পালিয়ে যায়, তাদের নাম মাঝে মাঝে নর্দমায় পড়ে যায়। আবারও পড়েছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনার নাম। এত উপহাস, এত তিরস্কার, এত অপমান সূচক কথা বলেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান সম্পর্কে, সেটা আমরা তো মুখে উচ্চারণ করতে পারবো না। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে 17টি বছর এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মদানের মধ্য দিয়ে ফেসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সবসময় পালিয়ে যাওয়ার ইতিহাস। শেখ মুজিব যেমন পালিয়েছিল, তেমনি শেখ হাসিনাও পালিয়েছে বাংলাদেশ থেকে। আর বিএনপির ইতিহাস হলো যুদ্ধের ইতিহাস। বিএনপির ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস। বিএনপির ইতিহাস হলো বাংলাদেশের ইতিহাস। জিয়াউর রহমান যেমন পালিয়ে যায়নি, তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ অবস্থায়, 80 বছর বয়স, তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, 6 বছর জেল খেটেছে, তবু বাংলাদেশের মানুষকে ছেড়ে কোন দেশে আশ্রয় নেয়নি। এখানেই তো তুলনা করলে বোঝা যায় কারা দেশপ্রেমিক, কারা স্বচ্ছ বাংলাদেশের মানুষ। যারা বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলেন, ওই বাঙালির বংশের একটা লোক কোন বাঙালিকে বিয়ে করে নাই, কোন মুসলমানকে বিয়ে করে নাই। তারা এখন বাঙালির ধ্বজধারা হয়েছে, আমাদের উপদেশ দেয়। ওই পরিবারের একটা লোক বাংলাদেশে নেই। যখন বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠল জুলাই আন্দোলনে, ওই পতিত সরকারের শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের অনেক নেতা মাথা উকিঝুঁকি করছেন, বের হওয়ার চেষ্টা করছেন। দোয়াই লাগে, বের হইয়েন না, কারণ আপনাদের মা তো পালিয়েছে। যে মা সন্তানকে ফেলে যায়, সে কোনোদিন সুমাতা হতে পারে না, হলো কুলাঙ্গার মা। পৃথিবীতে এমন কোন মা জন্ম নেয়নি। যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি সন্তানের জীবন চাও না তোমার জীবন চাও, প্রত্যেকটি মা বলবে আমার সন্তানের জীবন চাও। আপনারা এমন আওয়ামী লীগ করেন, এমন মা আপনাদের, এমন নেত্রী। টাকা পয়সা লুট করছে সেটা আলাদা কথা, গণতন্ত্র লুট করছে আলাদা কথা, খুন করছে আলাদা কথা, গুম করেছে আলাদা কথা। তারপরে যদি বাংলাদেশে থাকতো তাহলে বুঝতাম যে উনি বাংলাদেশকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে।